এই যে দধি ভাণ্ড নিয়ে রাধারানী মথুরায় যেত, গোকুলে থেকে মথুরায় যেত। যেতে গেলে যে নদীটা পার হতে হতো, কৃষ্ণ চিন্তা করে যে এই যে সখীরা যাচ্ছে, অষ্টসখীর সঙ্গে আরও সখীরা আছে, এরা তো সবাই যাচ্ছে, তাহলে তো আমার সেখানে যেতে হয়, রাধারানী যাচ্ছে। কানাই সেখানে চলে আসতো। কানাই চিন্তা করছে তাহলে আজকে যাই। এবার নদীতে এসেছে, নদীতে মাঝিরে বলে কে মাঝি তুমি চলে যাও, আজকে আজকে তোমার কাজ নাই, আজকে আমার কাজ, নৌকা দাও, তোমার টাইম মতো দিয়ে দেবো। এবার কৃষ্ণ নৌকায় উঠেছে, উঠে এবার মাঝ নদীতে নৌকাটা নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার রাধারানী আর তার সখীরা এসে ডাকছে, কৃষ্ণ পিছন দিয়ে দাঁড়িয়ে আছে, নৌকায় দাঁড়িয়ে আছে মানে বসে আছে, পিছনটা দেখা যাচ্ছে, আর কি সামনের দিক দেখা যাচ্ছে না। তা সখীরা চিন্তা করছে কে, মাঝি নিশ্চয়ই, ও মাঝি ভাই, ও মাঝি ভাই তোমরা এদিকে আসো, তুমি এদিকে আসো, এভাবে ডাকছে। তখন কৃষ্ণ বলে কি আমি 1 আনায় পার করি না, ওই 2 আনায় পার করি না, ওইভাবে আছে না, 3 আনায় পার করি না, এইভাবে বলে কি 16 আনা না হলে আমি পার করি না। বলে কি আমাদের এই ননি দধি এগুলো তো মথুরার হাটে নিয়ে বিক্রি করব, তাহলে তোমরা যদি তুমি যদি না এসে এগুলো না নিয়ে দাও, এগুলো কি হাট যখন লোকজন চলে যাবে হাটে তখন আমরা যে কি করব, তুমি তড়া করে পার করে দাও, মানে তাড়াতাড়ি পার করে দাও। তখন এবার কানাই এইগুলো নৌকো বিলাসে কীর্তন করে, গ্রন্থে যে কায়দা আছে আমি সেই কায়দা বলছি, গ্রন্থে তো অত কায়দা নেই না। এবার কানাই বলে কি আসতে পারি, আমার 16 আনা দিতে হবে। বলে কি ঠিক আছে ঠিক আছে, যে এসেছে ও বাবা এ তো আমাদের সেই কালা, কানাই তুমি এসেছো, তোমার নৌকায় উঠতে আমাদের সাহস হয় না, মাঝি কোথায়, কৃষ্ণ নৌকায় উঠতে সাহস হচ্ছে না। বলে কি তোমার নৌকায় উঠলে তুমি যে দুষ্টু, নৌকা ডুবায়ও দিতে পারো না, উঠবো না। তা বলে কি না না তোমাদের দেরি হয়ে যাচ্ছে, আমি কিছুই করবো না, তোমরা ওঠো। তা সেদিন নিয়ে বার করে ওপারে এগোয়ে দিয়েছে। এবার পরের যেদিন যাবে, পরের দিন আবার যেতে লাগলে সেদিন আবার ওরকম করছে। কৃষ্ণ এরকমই করে, এরকম ভাবে এই যে সখীদের সঙ্গে